আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে আর কি আপনার 3 মে, তো সেটারই যে আর কি রেজাল্টটা কীভাবে দেখবেন আপনারা সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো সেখানে রেজাল্ট দেখার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, গুগলে যে কিংবা ক্রোমে যেয়ে আপনি লিখতে পারেন জিএসটি লগইন, লিখলে দেখবেন যে এরকম দুটি ইন্টারফেস চলে আসবে, লগইন অপশন এবং জিএসটি অ্যাডমিশন এই অপশন। তো আমি এখানে ফার্স্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড চাবে। তো আপনাকে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনি এখান থেকে আর কি দেখতে পারবেন। এবং এখানে জিএসটির রেজাল্টটা কবে দেবে, মিনিমাম আপনার এখানে আজকে হচ্ছে আপনার 4 তারিখ, 5 কিংবা 6 তারিখের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। 6 তারিখ আপনার দুপুরের মধ্যে আশা করা যায় যে রেজাল্টটা তারা পাবলিশ করবে আর কি দুপুরের পর। তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে লগইন দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু তার আইডিটা কিন্তু লগইন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনার এই ইউনিটে যে রেজাল্টটা প্রকাশ হয়েছিল সেটা আর কি। তো সব প্যানেলই আর কি আপনার একই, বি ইউনিটেরও রেজাল্ট সেম এরকমভাবেই আসবে আর কি। তো বি ইউনিটের রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, যে লেখাটা রয়েছে। তো যখন আপনার রেজাল্টটা পাবলিশড হবে, পাবলিশড হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পাবেন না। তো ওয়েবসাইটে পাবেন না, তাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করবে আর কি, অফিসিয়াল যে ওয়েবসাইট সেগুলোতে প্রকাশ করবে। আর এগুলো যে প্যানেল রয়েছে আপনার নিজস্ব যে আইডি রয়েছে সেই আইডিগুলোতে তারা কিন্তু পরে এই রেজাল্টটা পাবলিশ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউনিট এবং অ্যাডমিশন রোল নম্বর দেওয়া রয়েছে এবং এখানে আপনি ফিজিক্সে কত পেয়েছেন, কেমিস্ট্রিতে কত পেয়েছেন, ম্যাথে কত পেয়েছেন, বায়োলজিতে কত পেয়েছেন, সবগুলো কিন্তু এখানে তারা দিয়ে রেখেছেন আর কি। এবং টোটাল আপনি এখানে কত পেয়েছেন। তো এবং এখানে আপনার মেরিট লিস্ট কত এসেছে, তো দেখতে পাচ্ছেন যে তার কিন্তু চান্স হয়ে গেছে অলরেডি 11,417। সায়েন্সের সিট ছিল এখানে আপনার 14,000 কিংবা সামথিং 15,000-এর মতো সিট ছিল আর কি গুচ্ছে। তো সে কিন্তু অলরেডি এখানে তার স্থানটি পেয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।